আমি এখানে একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আর হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার আলুটা সরু একটা গ্রেটারে গ্রেট করে নেব। আলুটা পুরোপুরি গ্রেট করা হয়ে গেছে। এবার দেখুন আমি দেখাচ্ছি কত সরু সরু হয়েছে। এর চেয়ে সামান্য একটু মোটা হলেও চলবে, কিন্তু খুব মোটা না হওয়াই ভালো। আর আমি এই গ্রেটার নিয়েছি, আর একটা গ্রেটার পাওয়া যায় যেটা মোটা সরু দুটোই আছে, তার সরুটা দিয়ে করলেও হয়ে যাবে। এবার এই গ্রেট করা আলুর মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই যে সাদা সাদা জলগুলো এগুলো ফেলে দেব। আর এইভাবে চেপে চেপে আলুর থেকে যতটা সম্ভব জল বের করে দেবো, আর এরকম শুকনো শুকনো করে নেব। সম্পূর্ণ আলুই জল থেকে চেপে তুলে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে ওই হাফ বাটি সুজি ঢেলে দিলাম। তার মধ্যে 2 চা চামচ বেসন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। সব শুকনো উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। যে বাটিতে করে সুজি মেপেছিলাম সেই বাটির 1 বাটি প্রথমে জল ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। মিশিয়ে নেবার পর আমি আরও 1 বাটি জল দেব। এইভাবে ধীরে ধীরে এক বাটি করে জল দিলে পরে দলা পাকিয়ে যায় না। খুব সুন্দরভাবে মিশিয়ে নেবার পর এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এবার দেখুন আমি ঘুটে দেখাচ্ছি, আগের চেয়ে বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে ঢেলে দিলাম, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লঙ্কা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা। এর পরিবর্তে 1 চা চামচ আমচুর পাউডার দিতে পারেন, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন মনে হচ্ছে বেশ ঘন হয়ে গেছে। এটা আমাকে পাতলা করতে হবে, তাই এর মধ্যে আমি আরেক বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে ঘুটে নিলাম। এবার 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিতে মিষ্টি হবে না, কিন্তু লবণের স্বাদটা সুন্দর করে দেবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপর মাঝারি আঁচে। তারপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণে জিরা দিয়ে দিলাম, আর দিলাম হাফ চা চামচ জোয়ান। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। মশলা ভাজা হয়ে গেলে পরে আলু আর সুজির যে মিশ্রণ তৈরি করেছি ওটা ঢেলে দিলাম। ভালো করে আগে গুলে নিলাম, নিয়ে তারপর ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে কড়াইতে না লেগে যায়। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে রঙটা খুব সুন্দর হয়। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এবার এটা জাল হতেই থাকবে। এবার দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এইভাবে নাড়তে থাকতে হবে। এই জাল হতে হতে এই ফাঁকে একটা প্লেটের মধ্যে তেল লাগিয়ে নেব খুব ভালো করে, এটা পরে লাগবে। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে যাবে তখন এটা আমরা ওই প্লেটের মধ্যে যে তেল মাখিয়ে রেখেছি ওর মধ্যে নামিয়ে নেব। এবার দেখুন যতটা ঘন দরকার সেরকম হয়ে গেছে। আমি এবার ওই প্লেটের মধ্যে নামিয়ে নেব। পুরোটা ঢেলে নেওয়ার পর একটা চামচ দিয়ে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নেবার পর এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে নিজের মনের মতো শেপে কেটে নেব। আমি প্রথমে একদিকে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর যখন পুরো কাটা হয়ে গেল তখন এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবার ওই দিকেও লম্বালম্বি করে কেটে নিলাম। এর ফলে কি হলো, সব চৌকো চৌকো আকারে হয়ে গেল। কেটে নিয়ে ফ্রিজে তুলে রাখতে পারেন, তারপর যখন প্রয়োজন তখন ভেজে নিতে পারেন।
আমি কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা এখন ভেজে নেব। যেগুলো ফ্রিজে থাকবে নিজের মতো সময় মতো বের করে নেবো, যখন ইচ্ছা হবে সাথে সাথে ভেজে নেওয়া যায়, এত প্রিপারেশান তখন লাগবে না। দেখুন এইরকম শেপে তৈরি হয়েছে। কাটা হয়ে যাওয়ার পর কড়াই আমি গ্যাসে বসিয়ে দিলাম। মাঝারি আছে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা একটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি একসাথে অনেকগুলো তেল দিইনি, অল্প করে তেল দিয়েছি, তাতে দুটো তিনটে যতগুলো ধরে দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে দিয়েছি। যে সাইডটা দিয়েছি ওই সাইডটা ভালো মতো লাল হয়ে গেলে তারপর উল্টে দেব। উল্টে দেওয়ার পর এই দিকটাও ওই একইভাবে লাল করে ভেজে নেব, নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নামিয়ে নিলাম। এইভাবে সবগুলোই ভেজে নামিয়ে নেব। এগুলো তো তৈরি করেই সাথে সাথে ভেজে ফেললাম। আবার এগুলো কাঁচা অবস্থাতেই যখন তৈরি করা হয়ে যাবে তখন কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন। তারপর যখন ইচ্ছা হবে ভেজে নেবেন, একই রকম হবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা কত সুন্দর ক্রিস্পি, আবার ভেতরে সফট, দারুণ খেতে হয়। এটা সস দিয়ে, চাটনি দিয়ে বা এমনিও খেতে খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।